ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সেই 2019 সালের ওই বিজ্ঞপ্তির মাধ্যমে যে নিষিদ্ধ করা হয়েছিল সেটি আজকে এই মুহূর্ত পর্যন্ত নিষিদ্ধই আছে। কোনো ছাত্র সংগঠনের পক্ষেই আমাদের এখানে কমিটি বা কোনো কিছু দেওয়ার কোনো সুযোগ নেই। যে রিটটি হয়েছে সেই রিটের বিপরীতে আমাদের কাছে কোনো অফিস অর্ডার আসেনি, যেহেতু কোনো কোর্টের কোনো অর্ডার আসেনি, যেহেতু কোনো কোর্টের অর্ডার আসেনি, তার মানে আমাদের 2019 সালের যে বিজ্ঞপ্তিটি ছিল সেটি এখনও ভ্যালিড আছে। তার মানে হচ্ছে যে 2019 সালের বিজ্ঞপ্তিতে বুয়েট ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল যেটি বলা হয়েছে সেটি এখনও তাই আছে। কাজে ক্যাম্পাসে কারোই কিন্তু এখনও ছাত্র রাজনীতি করার কোনো অধিকার জন্মায়নি এবং সে কারণেই কোনো ছাত্র সংগঠনের পক্ষেই আমাদের এখানে কমিটি বা কোনো কিছু দেওয়ার কোনো সুযোগ নেই। মানে এখানে আসলে যেটা হচ্ছে যেটা মানে যেভাবে প্রকাশিত হয়েছে মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্টেড মিডিয়ার মাধ্যমে, যে রিট হয়েছে, স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং বুয়েটের ছাত্র রাজনীতিতে আর কোনো বাধা নেই, এই ধরনের শিরোনাম যখন হয়েছে তখনই কিন্তু তাদের মধ্যে সেটা মনে হয়েছে যে তাই বোধহয় হচ্ছে। কিন্তু আসলে যদি আপনি বাই বুক যান, অথবা আসলে তো তাই, মানে অন ডকুমেন্ট যদি আমরা কথা বলি, তাহলে সত্যিকার অর্থে কিন্তু আমাদের কাছে এখনও অফিস অর্ডারই কোর্টের অর্ডারই যেহেতু আসেনি, কাজেই আমি এটা বলতে পারি না যে আমাদের সেই বিজ্ঞপ্তি যেটি ছিল সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে। এটা বলার কোনো সুযোগই নাই। কোনো আইনি ভাষাতে বা কোনোভাবেই এটা কিন্তু কেউ বলতে পারবেন না যে আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালু হয়ে গেছে। এটা বলার কোনো সুযোগ নেই, কারণ প্রশাসন কখনোই এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত প্রশাসন কিন্তু 2019 সালের ওই বিজ্ঞপ্তিটি বাতিল করেনি। তার মানে হচ্ছে আমাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সেই 2019 সালের ওই বিজ্ঞপ্তির মাধ্যমে যে নিষিদ্ধ করা হয়েছিল সেটি আজকে এই মুহূর্ত পর্যন্ত নিষিদ্ধই আছে। টাঙ্গুয়ার হাওরে যে ঘটনা সেটি তো বেশ অনেক দিন হয়ে গেল। সব কিছু আমার অতটা মানে অন ডকুমেন্ট আমি দেখে বলতে হবে। এমনিতে আমরা তখন যেটা মিডিয়ার মাধ্যমে জেনেছি যে তাতে করে সেখানে এক ধরনের সংশ্লিষ্টতা তারা পেয়েছেন এবং সন্ত্রাস দমন বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। এফআইআর ভুক্ত বেশ কিছু আসামি আছে, তারা জামিনে আছে। তো যেহেতু বিষয়টি মামলাধীন, সেজন্য তারা কিন্তু এখনও যেহেতু কোনো মামলার কোনো রায় হয়নি বা সেগুলোর কোনো কপি আমরা পাইনি, কাজে সেই বিষয়ে তারা যেভাবে ক্যাম্পাসে আগে ছিল স্টুডেন্ট হিসেবে সেভাবেই তারা আছে। এখন যদি সেই মামলার যদি কোনো আপনার অগ্রগতি হয় বা আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত আসলে সব ক্ষেত্রেই আমরা বুয়েট কর্তৃপক্ষ যেটি করি যে বিজ্ঞ আদালতের যদি কোনো নির্দেশনা আমাদের কাছে আসে কখনো, আর যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কারো বিষয়েই কোনো সিদ্ধান্ত নেই না, নিতে পারিও না। এটা ঠিক নয়। আমাদের দুটো বিষয় আছে, একটা হচ্ছে অর্ডিন্যান্স আর একটা হচ্ছে কোর্ট আর বাংলাদেশের সংবিধান। এই তিনটি বিষয় কিন্তু আমরা মেনে চলতে চেষ্টা করি।